اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال تعالى آية أخرى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله الجبار العظيم. قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله لا إله محبت الله কয়টা কাজ তাড়াতাড়ি করে সুন্দর করে এক নাম্বার মেহমান আসছে তাড়াতাড়ি তার খাবার দেবে তাড়াতাড়ি পানি নিয়ে দাও আসছে অনেক কষ্ট করে আসে তাড়াতাড়ি তার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। অনেকে হাজার জামাই আসছে ওই বাজারে গেছে যাত্রাবাড়ি মার্কেট করবো মুড়ো কিনবো মাছ আনতে আনতে বাইরে থেকে আসছে বেড়া দুপুরে আস্তে আস্তে মাছ সবকিছু বাজার করতে করতে আসলে আজান দিচ্ছে বেড়ার অবস্থা রাখে মনে করছে নিষেধ তাড়াতাড়ি নগদ যা আছে যাবাদ না আছে আর মেহমানের উচিত কিন্তু হাদিয়া নিয়ে যাওয়া এটা একটা সুন্নাত। মেহমানদের দিয়ে যা দিয়ে যা সুন্নাত এই তাড়াতাড়ি করা মেহমানদারি তাড়াতাড়ি করা এটা সুন্নাত। মেহমানদারিকে এক নাম্বার মেহমানদারি করব মেহমানদারি। যদি ইব্রাহিম খলিলুল্লাহ গুণ ছিল তিনি মেহমান ছাড়া খানা খেতেন না। ঠিক সুবহানাল্লাহ। আর আমরা মেহমানদারি দেখতে পারি না। হ্যাঁ মানে মেয়েটা আসছে বেড়াতে ফুলার গোড়া দেখতে পারে না। এমন আসেনি ফুলার গো বুঝাইবে লাগালাগি না বুঝাইবে ও মা তুমি এমন করছো যে মেয়ে তো আমার তুমি তো একদম তোমারও সন্তান হবে আমার মেয়ে আসছে তখন গাও যে বাড়িতে রহমত ফেরেশতা আসে রহমতের ফেরেশতা এমনি বরকত দিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ মেহমান ছাড়া খানা খেতে ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান ছাড়া খানা খেতে আল্লাহ আল্লাহ। এই জন্য বন্ধু আমরা তো দেখা গেছে একবার মেহমান খায় না উনি খানা খেতে পারতেছে না কোথায় যান না মেহমান পাই না আল্লাহ গজিব দেয় যাও তো কয়েকজন ফেরেশতা আবার করি তো খাইতো না মেহমান ছাড়া খায় না। সুবহানাল্লাহ। ফেরেশতারা গেছে তো গেছে বলে রাত্রে খানা মিটে তখন আপনার করছে কি খানা খাইতে বসছে তো এই টাইম করে লোক কোনো ফেরেশতা খায় না আল্লাহ রাজি করতেছে ওদের দিকে গেছে বলছে আল্লাহ কি তবে ইব্রাহিম বাতি নিবাই দেবো এখানে মারো ওদের কাছে চলবো তখন এলাকায় লাড়াছাড়ি করছে আজকে বলে গিয়ে লাস্টে বলতেছে আপনারা কি জিন নাকি না আমরা ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইছে তুমি খাও না মেহমান ছাড়া যে ব্যক্তি মেহমান ছাড়া খানা খাবে না এই করে রহমত আর বরকত আর বরকত আর বরকত। সুবহানাল্লাহ। এজন্য ভাই বাসা থেকে বের হইছেন যাবেন আপনার মনে করেন যে বরিশাল পকেটে কিছু খুচরা টাকা রাখবেন সামনে বের হয়েছে আসতে কেউ হাত পা দিতে ফিরে দিবেন। সাইলা ফালা তানহার কোন আয়াত আল্লাহ কো সাইলে ফিরে দিও সাইলে কি ফিরে দিও না ইয়া দামি এটা দামি না এটা কি দেন বলা এটা কি টাকা বলে এইভাবে দেন না এইভাবে দেন তাই না বেই আছে এইভাবে দিবে এটা এটা মিয়াদ গ্রহণ করবেন এইভাবে হাত পাতবে
وأما السائل فلا تنهر الله هيك دمك ديو এতিম দে দমক তাম্মাল ইয়াতীম আল্লাহ বলে এতিমদের কি করো না দমক দিও না যেই ঘরের ভিতর এতিম নাই আল্লাহর নবী বলে এই করে আল্লাহর রহমত নাই যেই ঘরে এতিম নাই আল্লাহর নবী বলে এই করে কোনো রহমত নাই বরকত নাই সাহাবার হুজুর তো আমরা বলে এতিম নাই আমরা কি না মনে গেলাম না আল্লাহর নবী তো বুঝেন নাই ব্যাখ্যা বুঝেন নাই বুঝাচ্ছে নবী বলছে শোনো যে ঘরে এতিমের সহযোগিতা নাই কি নাই সহযোগিতা নাই এই করে আল্লাহর রহমত নাই আল্লাহর বরকত নাই এইজন্য যে করে এতিমের রহমত আছে দয়া আছে খেদমত আছে রমজান মাসে অনেকে দিতে যায় সব সময় দেওয়ার চেষ্টা করব এতিমকে কোন কমিটি রেখে দিব এতিমের দিকে দান খরচ করলে কি করে রাস্তাঘাটে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে সুবহানাল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার কিছু হবে আপনি দান করছেন বাসাতে বের হওয়ার পর মাদ্রাসা 10 টাকা দিয়ে গেছেন মসজিদে দান 10 টাকা দিয়েছেন একটা এতিম পাইছেন এতিম পাইয়া গরিব পাইয়া দিয়েছেন আর একটা দেখা যায় না গরিব দেখা যায় মুজ বড় বড় বিড়ি টানতে টানতে লাল হয়ে গেছে গাঁজা খা এটা দিন না দাম নেই এটা দিবেন না সত্যিকারের গরিব যদি দিবেন আসলে গরিব আল্লাহ নিশাখা এইগুলি তাবিল দিবেন না আচ্ছা তো এইভাবে দেখেন আপনার আল্লাহ কে বলছে যে করে এতিম নাই এগুলো আল্লাহর বরকত নাই বরকত সুবহানাল্লাহ তো এতিম নাই মানে এতিমের সহযোগিতা এতিমের সেইজন্য গরিব এতিম যারা মাদ্রাসা পড়ে মাঝে মাঝে 10 টাকা দিয়েন বাবা বিকেলে আসরের পর খিদা লাগে অনেক ছেলে আছে গরিব বাবা গরিব মানুষ রিস্কা চালায় সংসার চলে আসে না এমন কষ্ট চলে ভাই একবার রিস্কা চালায় কত টাকা বা জিনিসপত্র বাজারে কত দাম হয়ে গেছে বাবা একবার আমরা বুঝতে গেলে মানে কাঁচা বাজার কিনতে গেলে কাঁচা বাজার কিনবো তরকারি কিনবো 1000 টাকা নোটটা বাংলায় দিছে রে অবস্থা দেখছেন অবস্থা সারা দেশে ঘুরি ওয়াজ করি সারা বছর তো টাকা পয়সা এসে আমরা এই অবস্থা এবং যে সারা নুরানি হুজুর যে মাদ্রাসা নুরানি চাকরি করতেছে 3000 4000 5000 টাকা দিয়া এইবার অবস্থা আল্লাহ তো আমরা তো গেলেই 15-20,000 টাকা দিয়ে দিই মানুষ দিনের জন্য দেয় তাহলে আমরা তো হিমশিম খেতেছি আমাদের সেটা যখন লেখাপড়া করে অনেক টাকা খরচ রসিদ দিয়ে 30 করে আমার ওইখানে প্রায় 10-15,000 টাকা চলে যায় প্রতি মাসে ওদের দেয় মেয়ে করে একটা মহিলা মাদ্রাসা এবার মেসটা করতেছে অনেক টাকা লাগে তা আমরা হিমশিম খেতেছি আর তো 1 বছর 25 বছর তোদের মসজিদে করি মুবারক চেয়ারম্যানের বাড়ির মসজিদ নাজিম ভাইয়ের বাড়ির মাদ্রাসা মসজিদে আসি তো দেখেন আমাদের এই অবস্থা যারা সাধারণ একজন গালিশা একটা কিছু এই জন্য ভাই একটু তাদের মাদ্রাসার প্রতি খেয়াল করা দরকার আসেনি আছে লাভ হবে কি হবে লাভ নিজের হবে إنما المؤمنون الذين إذا ذكر الله মুমিনের সঙ্গে আল্লাহ বলেন মুমিন করে যার মুমিন কুরআন পড়লে তার জবান দিয়ে আল্লাহু আকবার বের হয় যে বিড়িটা নেই হেঁটে দিতে পারবো না যে মিথ্যা কথা কই হেঁটে দিতে পারবো না যে গীবত গাইতে যখন তার জীবন আল্লাহু আকবার আসে ঠিক কি না ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ধন্যবাদ إذا ذكر الله وجلت قلوبهم আল্লাহ বলে মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর কোরআন শুনলে জিকির শুনলে অন্তরটা কেঁপে ওঠে সুবহানাল্লাহ আওয়াজ শুনলে তোমরা জিকিরে বইসা না আছে না মানুষ কি আছে আরেকটা আছে কি আগে ওই গল্পটা কিচ্ছাটা ওইখানে কি আড্ডা মারা আছে আল্লাহ আমাদের তৌফিক আজকে আমাদেরকে জান্নাতের বাগান মাদ্রাসা জান্নাতের একটা বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ বসাইছে শুকরিয়া গুণ আলহামদুলিল্লাহ একদম আলহামদুলিল্লাহ 2 নাম্বার
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আয়াত করতেছে যদি অলসতা করো বেজার হবে হাতে যেতে পারবো না কোরআন শিখলে বেজার করা যাবে না কোরআন করতেছে গান বানাই গিয়েছি ওই পারা আছে এ আমি সবার নানি আল্লাহ ইসরা সূরাতুল মুমিন বুঝলেন তো হ্যাঁ ওইটু দুই নাম্বার কোন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা দুই নাম্বার মুমিনের গুণ হলো মুমিন আল্লাহর কুরআন শুনলে ঈমান বাড়ে সুবহানাল্লাহ আল্লাহর কুরআন শুনলে ঈমান বাড়ে وإذا تليت عليهم آياته زادتهم إيمانا দুই নম্বর ঈমান বাড়ে তিন নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তিন নম্বর মুমিনের গুণ হলো মুমিনরা আল্লাহর উপর ভরসা আল্লাহ এখানে বেজাইছে মুসলিম আছে যাইছে সামনে সবাই মানে কি টাকা যাইবো এটা তো ওইটা তো যাইছে তো মুমিনরা আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর ভরসা আল্লাহর জন্য খরচ করব আল্লাহকে বান্দা তুমি আমার জন্য যদি 1 টাকা দাও আমি তোমার 100 টাকা থেকে বাড়াইতে পারে কোটি কোটি টাকা দান করব সুবহানাল্লাহ আরবিতে 10 বলছে 10 দিয়ে মানে অধিক বুঝাচ্ছে আরবিতে কতগুলো সংখ্যা আছে 10 মানে অধিক বোঝা তো বোঝা গেল তোমার কম হবে না দিয়ে দেবা কখনোই গরিব হবে না দান করে কেউ গরিব হয় না এই ইব্রাহিম সাহেব আমাদের এই যে ঠিকাদার ইব্রাহিম সাহেব হাজী ইব্রাহিম সাহেব কত দান করে গরিব হয়ে গেছে আল্লাহ গরিব হয় না দান করে কেউ গরিব হয় না গরিব হয় কি করে জোয়া কিনা বিবির কথা মতো চলিলা বাপ মার খবর না বিবির কথা শ্বশুর বাড়ির মতো চলিলা বিপদে পড়ে ঠিক কিনা বহুত বেশি আল্লাহ আল্লাহ আমরা বিয়ে শাদী করছি ভাই বিয়ের পরে বলছি বিবি সাথে মার ব্যাপারে কোনো কথা বললে জায়গা নেই একটা আগে বলে দিচ্ছি মার ব্যাপারে কোনো কমপ্লেন নেই মার ব্যাপারে বাবার ব্যাপারে কোনো কমপ্লেন নেই কথা হওয়া যাবে না একবারে কোনো কথা হইবে না বুঝা শুনেছি বস ঘাটা হয়ে গেছে তার আগে যদি আমরা গিয়া টাকার বেমানিটা দিয়ে দেন বিবির কাছে তত অনেক কিছু দেখাবি আল্লাহ বুঝার তৌফিক দান করো আমিন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الله أكبر الله پر ভরসা আল্লাহ তো যারা বেশি আল্লাহর উপর আল্লাহকে বিশ্বাস করবে ঈমান তাজা হবে তাদের ভাই কোরআন শুনতে ভালো লাগে পড়তে ভালো লাগে হাফেজ সাহেব দেখতে তো মহব্বত লাগে না হাফেজের মহব্বত লাগে না যার ভালো লাগে তার ঈমান তাজা কোরআন যার ঈমান তাজা একটা হাফেজ ছাত্র পাইলে আদর করি আমরা আদর করি বলে বুঝুন যারা ধরি দিয়া চুমা খাই কপালে চুমা খাই এটা ঈমানের লক্ষণ একটা ছাত্রকে দেখতে আর যে হাফেজ সাহেব দেখতে পারে না একজন ছাত্রকে দেখতে পারে না মাদ্রাসা ছাত্র দেখতে পারে না এই অবস্থায় ইমানের পথে ইমানের মধ্যে কি আছে তার জং আছে ইমানের মধ্যে কি নাই পরিষ্কার না ইমানের পরিষ্কার না তো আলেম ওলামাকে মহব্বত করবা ছাত্রদেরকে ভালোবাসা মাদ্রাসার কোরআনের পাখি এরা কোরআনের পাখি কথা সুবহানাল্লাহ কোরআনের পাখি এই কোরআনের পাখিগুলি আল্লাহু আকবার এই কোরআনের পাখিরা আমাদের জন্য কত উপকার হবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন এমন অবস্থা হবে যে ওজন দিতে তার গুনাহ কিছু ভালো নেই কিন্তু একটু গুনাহ আছে এই গুনাহের কারণে এখন তো আপনি একটু গুনাহটা বাইরে গেছে একটা পেমেন্ট আছে কি করা যাবে আল্লাহ কি বুঝে যাক ফেরেশতা হতো আমার এই বান্দারা যে একটু ঠিক গেছে গা কোনো এরকম আসেনি কোনো আলেম ওলামা মাদ্রাসা গিয়া কিছু তো খেদমত করছে নি এরকম এটি যে কোনো খাওয়াইছে কিনা তো না এরকম নাই তো আল্লাহ এরকম নাই আচ্ছা
আর একটু চলে আসেন, সামনে বাবারা সামনে চলে আসেন। এবার বলেন এই হাফেজ সাহেব এই রাস্তা দিয়ে যাইতো মাদ্রাসা, এই রাস্তা দিয়ে এই হাঁটছে হাফেজ সাহেবের সুবহানাল্লাহ। আরেকটা গুণ আছে, সে হাফেজ সাহেব গেছে ছাত্ররা এনে করছে কি 10 টাকা দিছে, 10 টাকা দিয়ে দিছে খাইছে, এর চকলেট খাইছে কিছু দিছে, তো যা যা মাফ করে দিছে। আল্লাহ তো চায় না বান্দা জাহান্নামে যাক, আল্লাহ উসিলা বেরবো, আল্লাহ গাফফার, আল্লাহ চাইবো কেমনে মাফ করা যায়, কেমনে মাফ করা যায়, বুঝলেন না? এরকম হচ্ছে যে তো দেখবো তার যে এলাকার ভিতরে আসিল দুটো গুনাহগারটা, একটা হাফেজ আছে, একটা আলেম আছে, একটা মাদ্রাসা আছে, তো যদি থাকে এটা উসিলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এইগুলি পাওয়া যায় না, কিচ্ছু নাই, পাঁচটা দেহ তার নামটা কোনো আলেমের নামের সাথে মিল আছে। সাহাবীর নাম আবু বকর সিদ্দিকের সাথে মিল আছে নি, এবার ওমরের সাথে মিল আছে কিনা, আবু তালহা জুবায়ের তাদের মধ্যে মিল আছে কিনা দেখো, একটা সাহাবীর নামে মিলে খোদা মাফ করে। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত বড় দয়া, যদি আমরা বুঝি না, যদি বুঝতাম কোন একটা মুসলমান ফজর নামাজ এশার নামাজ না পড়লে ঘুমাতে পারে না। মালিক কত আমারে মহব্বত করে, আমারে কত ভালোবাসে, হে মালিকে ফজর নামাজ পড়ে কেমনে ঘুমান, এটা আসলে বুঝে আসে না। আসলে আমরা আল্লাহকে চিনতে হবে, চিনলে আমরা কদর করতে ভাই, চিনলে কদর করতে না। এখন ছোট বাচ্চা মনে করেন যে বুঝে না, এর কাছে যদি স্বর্ণ দেয় বুঝবো না, আর ভিক্ষে দিয়ে বলে দিও ডাস্টবিনে, বুঝবেন না, কারণ এত নলেজ নাই। ঠিক এই জন্য তারা বুঝে না, এলেম নাই, তাদের মুসিবত। যে এই জন্য এলেমের খুব দরকার, শিক্ষার খুব দরকার। এই জন্য ভাই বুঝতে বুঝবো আল্লাহ চাইবো কেমনে মাফ করা যায়, কেমনে কি করা যায়, মাফ করা যায়, এটা বারবার আল্লাহ তালাশ করবো। আল্লাহ তো চাই বান্দারে এত আদর করে বানাইছি, আল্লাহ কো বান্দা ফেরেশতা শুনো, হে নবীরে বলছে আমি এত মায়া করে বানাইছি, বান্দারকে জাহান্নামে দেওয়ার জন্য আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব তাহলে কিভাবে মাফ করা যায়, কিভাবে মাফ করা যায়। আল্লাহ এইরকম ভাবে ওসিলা দিয়া শেষ পর্যন্ত হাদিসে দেখছি যে দেখো কোনো আলেমের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো মাদ্রাসার সাথে জড়িত নাই, তবে দেখো সে যে এলাকাটা মিলে ছিল ওই এলাকাটা মিলে একটা কোরআনী মক্তব আছে। চিন্তা করছি যুবক বাবারা, কোরআনী মক্তব আছে একটা বাবা ছিল, তার এলাকা ছিল, এর মাঝে মাঝে ছাত্রদেরকে গিয়া একজনকে জামপুরি খাওয়াইতো বা বিভিন্ন একটা চাটা খাওয়াইতো, বিস্কুট খাওয়াইতো, মিষ্টি মিষ্টি দিত। যাক দেখ যাক এই ওসিলে আল্লাহকে বোঝাবো, ছেলে মাহফিলে আসছে, মিষ্টি দিত, সমাজ পরামর্শ দিত, সাইবন সাহেবরে যেত দিত, সবার জান্নাত দিত। সুবহানাল্লাহ। একটা মুসলিম শরীফের একটা হাদিস আছে, এমন বানাই কিন্তু করছে, মুসলিম শরীফের এক হাদিস আছে যে আপনি এক লোক করছে কি আপনার 99টা মার্ডারের আসামি, নাম শুনছেন না আপনারা? 99টা হাদিস, কিন্তু এটা কিচ্ছা না, ঘটনা হাদিস মুসলিম শরীফে, আমি নিজে বুঝে বলতেছি আপনাদেরকে। তো তিনি করছে কি আপনার 99টা মার্ডার কেসে আসামি, হঠাৎ করে তিনি চিন্তা করে হারিয়ে এত মারছে কি করা যাবে, এখন গেছে এক বড় বলি বিচার কাছে, বড় হুজুর লাগবো না, 99টা মার্ডার কেসে আসামি কেমন বাজতো, তো দেখা গেছে ওই জায়গায় হুজুর আছে, যান হুজুরের কাছে গিয়ে যেমন কইছে 99টা মার্ডার কেসে আসামি, হুজুর আস্তাগফিরুল্লাহ আছে, হুজুর দেখতে হুজুর ভালো না, একবার খারাপ হয়ে গেছে গা, কেন তোমার বাপ নাই যাও, তোমার বাপ নাই, আমি ভাবতে তুমি 99টা মার্ডার করছো, এ বেটা তুই কইছিস একটু একটু বুঝা না করে তুই চিন্তা গেছে গা, আমার মুরব্বি যে দূর গেছে মার্ডার কেসে আসামি, এ বলা তোমার শেষ করে দিচ্ছি, আর আগে না দুনিয়াতে তো আমার একটু সুযোগ দিল না, একটা সান্ত্বনা দিল না, এখন তো আরো বিপদ আসছে 100 আছে। এখন আরেকজন বলতেছে আরে জায়গায় বড় আল্লাহ আছে, ওইখানে যা, ওইখানে যা, রওনা দিছে, যেতে যেতে গিয়ে আপনি মনে করেন যে মোটামুটি অর্ধেক রাস্তা গেছে, ওই যে আল্লাহ কাছে যাবে অর্ধেক বাড়ি আর অর্ধেক দূরে আর অর্ধেক কাছে, এইভাবে মিডিয়ামে গেছে, এমন সময় সে মালাকুল মউত ধরে গেছে, মানে মৃত্যুর এসে পড়ছে, আসে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর সেও টের পাইছে, যে আমার কাজটা তো অন্যায় করছি, যাক আমি একটু স্বেচ্ছায় একটু আগাই কইতে পারবো আল্লাহ আমি হুজুরের বাড়ির কাছাকাছি ঢুকেছি, সুযোগ দিচ্ছে না, সুবহানাল্লাহ। দেখ এই যে একটা শেষ দিয়ে একটা ধাক্কা দিচ্ছে যে মাটি জানলে ভুটটা শেষ হয়ে গেছে, এমন সময় মৃত্যু হয়ে গেছে, দুই দল আছে, এক দল আছে জান্নাত থেকে, আরেক দল আছে জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে কেন আমরা জাহান্নামী 100 মার্ডার কেসে আসামি, তার একজন কিন্তু জান্নাতে যারা ফেরেশতা হবে না জান্নাতে নিব কেমনে, আরে এটা আমাদের ধোবার রাস্তা ছিল,
বলনা সুবহানাল্লাহ। তওবার রাস্তা ছিল, মানা করছে বলে এত তওবা করতে গেছিল। হ্যাঁ, তাই ওই হুজুর তো বুঝে নাই, এই জন্য ছেলে মেয়েদের কাজে সব হুজুরের কাছে মাসালা দিয়ে না, বিপদ আছে। এলেন মনে থাকতে হবে, ওনার এলেন তারপর হ্যাঁ মারতো না, বুঝে হ্যাঁ বুঝলেন না, মারতো না, আমার জায়গা নেই, এইভাবে সত্য কথা ঠিক না। তো যাক, শেষ পর্যন্ত ফেরেশতা গেছে, দুনো ফেরেশতা আল্লাহ সাল্লাম কি করতাম, জান্নাতে ফেরেশতাও গেছে, দুজকে ফেরেশতাও গেছে। কোন কি করবো, আল্লাহ কয় এক কাম করো, এই যেখানে মৃত্যুটা হইছে, এই মৃত্যুটা তার বাড়িতে রাস্তা আছে, এটা মাপ দাও, এটা মাপ দিয়া দেখো যে তার বাড়ি থেকে কোনটা কাছে, যেখানে আসছে কোন হুজুর বাড়ির কাছে না আমার এটা দূরে কোনটা। যখন বুঝে ফেরেশতা মাপতে গেছে, মাপতে গিয়ে ওই ইঞ্চি একটু 2 ইঞ্চি ওই লাস্টে ধাক্কাটা দিছে, এই ধাক্কাটা একটু হুজুরের বাড়ি থেকে আগে হুজুরের বাড়িতে একটু কাজ দিয়েছে, আল্লাহ পয়সা দিয়ে দিচ্ছে জান্নাতে। সুবহানাল্লাহ, আল্লাহ দেখছেন দিদি, আল্লাহু আকবার, জান্নাতি একটু মায়া হয়ে গেছে। আজকে তো সেই কথা, আজকে তো মসজিদ আপনার মাদ্রাসা চলে আসছে, কোরআনের বক্তব্যে চলে আসছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের বক্তব্যে চলে আসছেন। আল্লাহ কোরআন এত দামি, আল্লাহ খানদানে কোরআন গোয়া যিকরা লিসান, খানদানে কোরআন গোয়া যিকরা লিসান, আজকে রায়ে নিস্তে হাসতে মরতে যা। যারা কোরআন বেশি মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবেন, আল্লাহ তারা মানে কি হবে, অনেক দামি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এই জন্য দেখা যাবে একটা আলেমের সাথে সম্পর্ক থাকলে হয়, এটাও ফায়দা হবে। একটা আলেমের সাথে যোগাযোগ থাকলে, বন্ধুত্ব রাখবেন, আলেমের নামের সাথে মিল থাকলে এটাও অনেক ফায়দা হয়, অনেক বরকত হয়, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। অবসর সময় পাইলে বেশি কালিমা জিকির করব, আর বেশি পারলে হুজুর কোরআন পড়তে পারি না, সূরা ইখলাস পারেন না, সূরা পারেন না, জি সূরা সূরা কে পারেন, আপনারা মাশাআল্লাহ সবাই কি পারেন, মাশাআল্লাহ। ওই সূরা ইখলাস কুলহুয়াল্লাহ কয়, আসলে এর নাম অনেকগুলি, একটার নাম সূরা ইখলাস, আল্লাহ একটা নাম হলো সূরা ইখলাস, সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস অনেক দামি সূরাটা। এটা আল্লাহর নাম আর কারো জানা নাই। একবার এত দামি, একবার বললে কোরআনের 3 ভাগের 1 ভাগ, সুবহানাল্লাহ, 3 ভাগের 1 ভাগ কয় পারা? 10 পারা। একবার সূরা ইখলাস বললে 10 পারা সওয়াব, সুবহানাল্লাহ। 2 বার বললে 20 পারা সওয়াব, 3 বার বললে 30 পারা কোরআনের সওয়াব। জামে তিরমিজির মধ্যে আছে, তিরমিজি শরীফে আছে, ব্যক্তি যদি সূরা ইখলাস 10 বার করে, আল্লাহ পাক তার আমলনামায় একটা জান্নাতে দেয়, একটা হজের সওয়াব দান করে, সুবহানাল্লাহ। ওদের বলছে অন্য হাদিসে আছে যে জান্নাত পাওয়া যাবে, সুবহানাল্লাহ। 10 বার সূরা ইখলাস কেউ যদি পড়ে জান্নাত পায় মালিক হয়ে যাবে। 10 বার এক সাহাবী যদি 20 বার পড়ে আল্লাহর নবী তো 2টা জান্নাতের মালিক, আরেক সাহাবী বলে যদি 100 বার পড়ে আল্লাহর নবী তো 10টা জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। এই জন্য অবসর পাইলে যুবক বাবারা ফেসবুকে ঢুকো না বাবা, অবসর পাই না তখন বড় হইয়া পড়ো সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সুবহানাল্লাহ। আল্লাহ বেশি দামি এই সূরাটা, অনেক দামি, এমন দামি। যারা মক্কা মদিনা যান, মক্কা গিয়ে যদি একবার পড়েন সূরা ইখলাস, একবার পড়লে 1 লক্ষ সূরা পড়া সওয়াব, সুবহানাল্লাহ। মক্কা গেলে তো 1 লক্ষ গুণ। বাংলাদেশে নামাজ পড়লে, বাসায় পড়লে 1 রাকাতে সওয়াব, জমাতে পড়লে আপনার 27 রাকাতের সওয়াব। মসজিদে যদি আমি মসজিদে গিয়ে করি তাহলে কি আমার 500 রাকাতের সওয়াব। আর বাইতুল্লাহ গিয়া যদি করেন 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব, অনেক ফায়দা। আমি তো হতে আল্লাহ দিছে অনেক প্রায় আমার 18 বছর গেছি, আলহামদুলিল্লাহ। করোনার পরে আর যাওয়াতে ভয় লাগে, আর অনুমতিও পাই না। তো হ্যাঁ দেখছি যে আপনার আমি বেশি হাজিরা বলতাম, হাজিরা পড়তে পারেন না, খুব ভালো করে
সব হাদিসের বলতাম যে দৈনিক আজকে 1000 পড়বেন, সবার দিতে পড়তো, খুব পড়তো আলহামদুলিল্লাহ। নিয়ে আবার বৈশাখে আসার পরে সবাতে হাজিরা নিতাম, আবার নিয়ে আবার তাদেরকে ই করতাম, তাদেরকে আবার হাদিয়াও দিতাম, যে পাস করছে এর একটা মেসক দিতাম, আর একটা মেসক দিতাম, যেটা সবার জিনিস মেসক দিতাম, মেসক ব্যবহার করেন, তারপরে গিয়া একটা চা খাওয়াইতাম, যে হ্যাঁ এই প্রতিযোগিতা দিয়ে অনেক ফায়দা হয়। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বেশি বেশি করে পড়লে অনেক লাভ হবে, অনেক লাভ হবে। আমরা আর সূরাতুল ফাতিহাতে কত দাম, সুবহানাল্লাহ। আসমান জমিন যত কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, যত কিতাব আছে সব যদি এক পাল্লা লওয়া হয়, সূরাতুল ফাতিহা যদি অপর পাল্লা লওয়া হয়, সূরাতুল ফাতিহার দাম অনেক বেশি। সূরাতুল ফাতিহা মানে বান্দা আল্লাহর সাথে কথা বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর প্রশংসা করি। প্রশংসা কার প্রশংসা? আল্লাহ। আল্লাহর প্রশংসা দেখুন, আল্লাহ কারে বলা হয় আর রহমানির রহিম। রহমান আল্লাহকে, রহমানির রহিম। রহমানির রহিম কে মালিক ইয়াউমিদ্দিন, সুবহানাল্লাহ। আযাব কিয়ামতের দিনের মালিক, সুবহানাল্লাহ। তো যাই ভাই, এত দাবি এই কোরআন পড়ি, জানেন, সবাই জানেন, বলেন, বুঝেন। আলহামদুলিল্লাহ আমাদের এই কোরআন পড়ার দরকার আছে কিনা? আছে। এর সাথে একটা রহমত থাকে, একটা হাফসা থাকলে, মক্তব কোরআনের মক্তব থাকলে, কোরআনের একটা মঞ্চ থাকলে, কোরআনের একটা কামরা থাকলে আল্লাহ রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। রহমত নাযিল আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। এটা তো বুঝতে কিয়ামতের ময়দানে ইউকালু লি সাহিবিল কোরআন, হাদিস বলতেছি, ইউকালিল্লাহ সাহিবিল কোরআন, কিয়ামতের কোরআনকে আল্লাহ বলবে, কোরআন বলে ইউকালু লি সাহিবিল কোরআন, সাহিবে কোরআনকে কিয়ামতের মধ্যে বলবে। কোরআন ওয়ালা মানে কি? হাবেশ সাহেব, কোরআন ওয়ালা। ও হাবেশ সাহেবকে ডাক দিবে, হাবেশ সাহেব তুমি পড়, দাঁড়াও, পড়ো। ইকরা পড়তে থাকবে, পড়তে গিয়া মনে করেন 10 পারা করে ঠিক আছে গা, আল্লাহ কোথাও 10 পারা যত আয়াত হয়েছে, এত আয়াত বিল্ডিং আছে জান্নাতের ভিতরে 6666 একটা বিল্ডিং হবে। 10 পারা যতটা আয়াত হয়েছে এত তারা বিল্ডিং এ জায়গা দেবে। সুবহানাল্লাহ। যাই লম্বা কথা দিই, মাফিয়া লম্বা কথা কই, যে অনেকে আপনারা আসছেন, ব্যস্ততা আছে। তো কথা হলো যে আমাদের সাইদুল সাহেব এই ব্যবস্থা করছেন, এই কোরআনের মতো আমরা মাদ্রাসা করি, মাদ্রাসাটা আমরা চাইতো ইনশাআল্লাহ। আমরা সহযোগিতা করতে হবে না? সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। সহযোগিতা করবো, তো সহযোগিতা করলে আমরা 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর, 12 মাসে মাসে করে কিছু আমরা যদি মাদ্রাসা একটু দান করি, আমরা দেখেন 2 লক্ষ 1 লোক পয়লা হাফেজ হইল, আর তারা ব্যস্ত যে হাফেজ হইয়া আরেক দল যাইব হাফেজের খেদমত কইরা। সুবহানাল্লাহ। খেদমত একজন হইল আনসার, আরেকজন হইল মুহাজির। আরেকজন হইল কি? আনসার মানে ওই কুমিল্লাতে সবর করে আইসা হইল আনসার। মুহাজির হইল আপনার মুহাজির, হ্যাঁ আনসার হইল এই এলাকাবাসী যারা আছেন, আপনারা আনসার। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কে আছি যে প্রতি মাসে ওনাকে মাদ্রাসার জন্য আমরা আলহামদুলিল্লাহ কিছু